নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করেছি রূপচাঁদ মাছ। বাজারে কোনো মাছ ভালো পাইনি বলে বর রূপচাঁদ মাছ এনে দিয়েছে। তো চলুন রূপচাঁদ মাছের কালিয়া কিভাবে করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল দেখুন গরম হয়ে এসছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিতে পেস্ট করার জন্য ডুমো ডুমো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সবগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনের পেস্ট। আমার কাছে এই মুহূর্তে আদা রসুনের পেস্টটা অ্যাভেলেবেল আছে, তাই আমি আদা রসুনের পেস্টটাই দিয়ে দিলাম। তো চলুন এবার মিক্সিতে পেস্টটা করে নিই। তো দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এবার চলে আসি রান্নায়। সেই কড়াইয়েই সর্ষের তেল 1 চামচ দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঝালটা আমরা সেরকম খেতে পারি না, ওই জন্যই আমরা লঙ্কার ব্যবহারটা রান্নায় খুব কম করি। ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে রাখা যে মশলাটা সেইটা দিয়ে দেবো। পেস্টটা ভালো করে তেলের সাথে মেশাবো যতক্ষণ না কষে ভালো করে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারটা আসার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটি ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ভালো করে কষে যায়। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো। দেখতেই পাচ্ছেন মশলা কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার পুরো পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল বানাবো আর কি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে নেব। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মশলায়, সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা বেশি ইউজ করিনি, জাস্ট যতটুকু কালার দরকার তার জন্য ততটুকু করেছি। আমি আগেই বলেছি আমরা একদম ঝাল খেতে পারি না, তো সেই জন্যই লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েই আমি রান্না করি। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে এসছে। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। অতগুলো মাছ ভাজলাম আর এই কটা মাছের ঝোল বানাচ্ছি, এতে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে। তো সেই জন্য বলে রাখি আমরা 3 জন মানুষ, তো দিনের বেলা রাত্রিবেলার জন্য যতটুকু লাগে ততটুকু রান্না করলাম, আর যা মাছ থেকে যাবে সেগুলো ভাজাই রাখা আছে, কালকে আবার রান্না করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝোলটা ফুটতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবার একটু ঢাকা দেব, তারপরেই মাছটাকে নামিয়ে নেব।
এবারে একটু গরম মশলা দিয়ে নেব, না দিলেও হয়, তাও আমার একটু গরম মশলাটা পছন্দ, সেই জন্য আমি দিই। তো দেখতেই পাচ্ছ ঝোল ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।